রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করে সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পর্ব নম্বর 10 হাদিস নম্বর 631, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। সুতরাং আমাদের নামাজ পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমাদের নামাজ আল্লাহু আকবার আল্লিন আমিন আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার। উঠাবো দিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা সংক্ষেপে কিন্তু বিস্তারিত দলিল সহ নামাজের বিভিন্ন নিয়ম কানুন নিয়ে আলোচনা করব, অর্থাৎ কীভাবে নামাজ বা সলাত আদায় করতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করে সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পর্ব নম্বর 10 হাদিস নম্বর 631, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। সুতরাং আমাদের নামাজ পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমাদের নামাজটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় এমনটা করার চেষ্টা করতে হবে। তো চলুন আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ আদায় করতেন সেটা সংক্ষেপে জেনে নিই। প্রতিটি আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত সেটা হচ্ছে নিয়ত করা। আমাদের সেজন্য নামাজে দাঁড়ানোর আগে নিয়ত মনে মনে করতে হবে। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে আমাদের সমাজে প্রচলিত নামাই তোয়ান বলে যে নিয়ত পড়া হয় সেটা হচ্ছে বিদাত, কিন্তু আমাদের নিয়ত অন্তরে থাকবে, মনে মনে থাকবে, এবং আমরা নিয়ত করব যে যখন যে সওয়াতটা পড়ব সেটা, ঠিক আছে। এবং এটা উল্লেখ করে সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পর্ব নম্বর 1 হাদিস নম্বর 1, অর্থাৎ সহিহ বুখারীর প্রথম হাদিস হচ্ছে নিয়ত সম্পর্কে, যে নিয়ত করতে হবে। ইন্নামা আমালু বিন্নিয়া, প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল। আমাদের নামাজের জন্য নিয়ত করতে হবে, মুখে পড়া যাবে না, সেটা আপনারা জানেন। তারপর আমাদের সমাজে প্রচলিত আছে জায়নামাজের দোয়া পড়ে নিয়ত যেহেতু বলে, তো জায়নামাজের দোয়া পড়ার কোনো হাদিস কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে নাই, এটা হচ্ছে বিদাত। আশা করছি এটা বুঝতে পেরেছেন। তো প্রথমে আমরা জায়নামাজের দোয়াটা এগুলো নাই, এগুলো সব বিদাত। নিয়ত করা, নিয়ত পড়া এটা হচ্ছে বিদাত, নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ কিন্তু পড়া বিদাত। সুতরাং প্রথমে আমাদের নিয়ত করতে হবে। এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, যখন আমরা জামাতে নামাজ পড়ব তখন পরস্পরের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ এবং টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াতে হবে, এবং দুইজন মুসল্লির মাঝে ফাঁক রাখা এটা হচ্ছে সুন্নাত বিরোধী কাজ। আর পরস্পরের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর হাদিস উল্লেখ করে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 725। তাহলে জামাতে নামাজ পড়লে আমরা এভাবে দাঁড়াবো। এরপর তাকবীরে তাহরিমা, অর্থাৎ আল্লাহু আকবার, অর্থাৎ কাঁধ বরাবর হাত উঠবে অথবা কান বরাবর, কিন্তু কান স্পর্শ করবে না। কাঁধ অথবা কান বরাবর হাত উঠবে কিন্তু কাঁধ স্পর্শ করবে না। সহিহ বুখারী কিতাবুল আজান পর্ব নম্বর 10 হাদিস নম্বর 735 থেকে 739, এখানে বলা হয়েছে হাত আমরা এভাবে উঠাতে পারি, কান বরাবর অথবা এভাবে কান বরাবর, ইচ্ছা, সমস্যা নেই। তো আমরা হাত উঠে আবার দেখাচ্ছি, কান বরাবর হাত উঠে এভাবে দাঁড়াতে পারে। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠ চিত্তে দাঁড়িয়ে যাও, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 238, অর্থাৎ দাঁড়ানো, সলাতে দাঁড়ানো এবং দাঁড়িয়ে দুই হাত এভাবে উত্তোলন করতে হবে কাঁধ বা কান বরাবর। এরপর তাকবীর দিতে হবে, অর্থাৎ আল্লাহু আকবার বলতে হবে। এভাবে কাঁধ বরাবর যখন হাত উঠালেন কাঁধ বা কান বরাবর, কিন্তু কান এভাবে টাচ করা অনেকে, এটা করা যাবে না। কান বরাবর এভাবে হাত উঠবে বা কাঁধ বরাবর হাত উঠে বলবেন, এভাবে তাকবীর দিতে হবে। আল্লাহ বলেছেন সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 3, তোমরা তোমার রবের জন্য তাকবীর দাও, এবং তাকবীর দিতে হবে মিসকাত হাদিস নম্বর 790 থেকে 93, এখানে উল্লেখ করা হয়েছে। এভাবে কাঁধ বরাবর কান উঠে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার। এখন ইমাম জোরে আল্লাহু আকবার বলবে, মুক্তাদি বলবে নীরবে, অর্থাৎ আস্তে। যখন আপনি কাঁধ বরাবর হাত উঠালেন বা কান বরাবর, তারপর আল্লাহু আকবার বললেন, তারপরে বাম হাতের জিরা, অর্থাৎ এখানে বাম হাতের জিরার উপর ডান হাত রেখে বুকের উপর স্থাপন করতে হবে, বা জিরার উপর হাত রাখতে হবে, জিরার উপর হাত রেখে ছেড়ে দেবেন যেখানেই যাবে। এটা আপনি যদি এভাবে করেন কখনোই আপনার হাত নাভির নিচে যাবে না। এটা উল্লেখ করেছে সহিহ বুখারী হাদিস নাম্বার 740 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759, সেখানে বলা হয়েছে যে বুকের উপর হাত বাঁধতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর
সহিহ বুখারী খণ্ড 1 পর্ব 10 হাদিস নাম্বার 740। এখানে বলা হয়েছে যে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লোকদেরকে নির্দেশ দেওয়া হতো তারা যেন বাম হাতের জিরার উপর, জিরা অর্থাৎ কি? জিরা অর্থ হচ্ছে মধ্যম আঙ্গুলের মাথা থেকে নিয়ে একদম কনি পর্যন্ত, অর্থাৎ যেখান পর্যন্ত আমরা অজু করি সেটাকে বলা হয় জিরা। সহিহ বুখারী পর্ব 5 অর্থাৎ 5 নম্বর অধ্যায় এর 274 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার পদ্ধতি দেখানো হয়েছে যে তিনি তার মুখমণ্ডল এবং 2 হাত জিরা পর্যন্ত ধৌত করলেন। অর্থাৎ অজুতে যেখান পর্যন্ত হাত ধৌত করতে হয় সেটা হচ্ছে বুখারীর 274 নম্বর হাদিস, যে জিরা পর্যন্ত অর্থাৎ এখান পর্যন্ত। সুতরাং আমরা যেখান পর্যন্ত অজুতে হাত ধৌত করি সেখান পর্যন্ত হাত বাঁধতে হবে। হাত আমাদের এভাবে বাঁধতে হবে। এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস 740 নম্বর, জিরার উপর হাত বাঁধা এভাবে। হ্যাঁ, এটাই সবচেয়ে সহি আর এটাই প্রমাণিত। বাকিগুলা বুকের উপর, তারপর নাভির নিচে, হ্যাঁ এগুলোর প্রমাণ খুব পাওয়া যায় না। এগুলো আছে অনেকে, এগুলো জয়ীফ। নাভির নিচে হাত এভাবে বাঁধা অনেকে, এটা জয়ীফ। হ্যাঁ, তারপর নাভির উপর একটা প্রমাণ পাওয়া যায়, এটা মোটামুটি সহি। আর বুকের উপর এভাবে, আর বুকের উপর বলতে জিরার উপর এভাবে, এটা সবচেয়ে সহি। এবং বুখারীর নিজের আমলে এটা তিনি করতেন। আর 740 নম্বর হাদিস তিনি এটা নিয়ে এসেছেন। তো ব্যাপার হাত বাঁধো। আর জিরা শব্দের অর্থ যেটা বললাম মধ্যম আঙ্গুল থেকে নিয়ে কনি পর্যন্ত, এটা উল্লেখ করা আছে আরবি ডিকশনারি মুজামুল ওয়াসিত খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 311। এছাড়া আরও অনেকগুলো জায়গাতে উল্লেখ করা হয়েছে। তো আপনি যদি এখানে বলেন যে জিরা মানে তো মধ্যম আঙ্গুল থেকে নিয়ে কনি পর্যন্ত, তাহলে আমরা তো যে কোনো জায়গায় বাঁধতে পারি, এখানেও বাঁধতে পারি, এখানেও। হ্যাঁ, কিন্তু সহিহ বুখারীর যে 274 নম্বর হাদিস, সেখানে যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরা পর্যন্ত হাত ধৌত করতেন অজু করার সময়, তাহলে কি বলবেন? অজু যদি আমরা এখান থেকে হাত দিই তাহলে অজু হয়ে যাবে? তাহলে কিন্তু আমাদের অজু হবে না। তো সেরকমই এই জিরা শব্দ দ্বারা বোঝা যায় যে হাত বাঁধতে হবে জিরার উপরে, অর্থাৎ এখানে বেঁধে আপনি ছেড়ে দেন, কোথায় রাখবেন সেটা হাদিসে এখানে বলা নাই, তবে আবু দাউদে বলা হয়েছে বুকের উপর। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759। আর একটা বিষয়, আপনি যখন এভাবে হাত বাঁধবেন তখন এই হাত কখনোই নাভির নিচে যাবে না। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে বর্ণিত যতগুলো হাদিস রয়েছে সবগুলো হচ্ছে জয়ীফ, এবং আমি ইনশাআল্লাহ এই বিষয়ে একটি ভিডিও বানাবো। আর দরসে তিরমিজি 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 20 এখানে উল্লেখ করা হয়েছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর মতে বুকের উপর হাত বাঁধা হচ্ছে সুন্নাত। সুতরাং আর আপনারা জানেন আমি ইমাম শাফিঈকে ফলো করি কারণ ইমাম শাফিঈর মাযহাবটা হচ্ছে সর্বাধিক বিশুদ্ধ মনে করি। ইমাম হাম্বলি, আহমদ ইবনে হাম্বল এবং শাফিঈ তাদের উভয়ের মাযহাবই সর্বাধিক বিশুদ্ধ। সুতরাং ইমাম শাফিঈর মাযহাব হচ্ছে বুকের উপর হাত বাঁধা, এবং সহিহ বুখারীর যে হাদিস আমরা দেখলাম সেখানেও কিন্তু বাম হাতের জিরার উপর ডান হাত রাখতে হবে। এরপর যখন হাত বাঁধা আমাদের শেষ, তখন আমাদের পড়তে হবে সানা অনেকগুলো আছে, আপনার যেটা খুশি পড়তে পারেন, যেটা সহিহ বুখারী পর্ব 10 খণ্ড 1 অনুচ্ছেদ নাম্বার 89 হাদিস নাম্বার 744 উল্লেখ করা হয়েছে আল্লাহুম্মা বাঈদ বাইনি, এটা পড়তে পারেন। অথবা পড়তে পারেন যেটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 775, জামি আত-তিরমিজি হাদিস নাম্বার 243, ইবনে মাজাহ হাদিস নাম্বার 806 এবং নাসাই হাদিস নাম্বার 899, যে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, যেটা আছে এটা পড়তে পারেন। অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি বলে যে সানাটা আছে, এটা বেশি বিশুদ্ধ, এটা পড়তে পারেন। যেটা খুশি সেটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সানা পড়া শেষ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এবং বিসমিল্লাহ যেটা আছে এটা আপনারা আস্তে আস্তে বলবেন, সানা আস্তে আস্তে বলবেন। সূরা ফাতিহা থেকে আমাদের জোরে বলতে হবে। যদি জেহরি অর্থাৎ মাগরিব, ঈশা এবং ফজরের সালাত হয় তাহলে আমাদের জোরে বলতে হবে। তা আমি জোরে বলেই দেখাচ্ছি। আর যদি এমনি হয় সাধারণ তাহলে আস্তে বলতে হবে, যেমন আসরে, জোহরে, আবার মাগরিবের শেষের 1 রাকাত এবং ঈশার লাস্টের 2 রাকাত, এক্ষেত্রে আমাদের আস্তে আস্তে বলতে হবে। আশা করছি এটা বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين
আর এটা উল্লেখ করা সহিহ বুখারীতে হাদিস নাম্বার 756। একটা বিষয় লক্ষণীয় যে মুসল্লি যখন একাকী হবে অথবা যখন ইমামের সাথে পড়বে ইমামের পিছনে, তখন জোহর এবং আসর সালাতে সূরা ফাতিহার সাথে অন্য দুইটি সূরা প্রথম 2 রাকাতে পড়বে এবং পরবর্তী 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। এটা উল্লেখ করেছে সুনান নাসাই হাদিস নাম্বার 77 এবং 978। এখানে আরেকটি হাদিস পড়ে শোনাচ্ছি, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, লোকেরা আপনার প্রতিটি বিষয়ে অভিযোগ করছে, এমনকি আপনি আপনার সালাত সম্পর্কেও। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সালাতে প্রথম 2 রাকাতে কিরাত দীর্ঘ করি এবং শেষের 2 রাকাতে কেবল সূরা ফাতিহা পাঠ করি। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যেভাবে সালাত আদায় করেছি তার কোনো ব্যতিক্রম আমরা করিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার ব্যাপারে আমার ধারণাও তাই। হাদিস সুনান আবু দাউদ হাদিস নাম্বার 803। এরপর আরেকটি হাদিস উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 818, যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন সালাতে সূরা ফাতিহা এবং তার সাথে কোরআন থেকে সহজ পাঠ্য কোনো আয়াত পাঠ করি। আর একটি হাদিস উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাতে হাদিস নাম্বার 843, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আমরা জোহর ও আসর সালাতের প্রথম 2 রাকাত ইমামের পিছনে সূরা ফাতিহা ও অন্য সূরা এবং শেষ 2 রাকাতে কেবল সূরা ফাতিহা পড়তাম। এখানে আরও একটি বিষয় বলে রাখা ভালো, যেটা জামিয়া তিরমিজিতে উল্লেখ করা আছে হাদিস নাম্বার 311, যে ফজর, মাগরিব এবং এশা যখন ইমাম জোরে কিরাত পড়বে তখন কেবল সূরা ফাতিহা পড়তে হবে এবং পরবর্তীতে কিরাত চুপচাপ শুনতে হবে। আর পরবর্তী রাকাতে শুধু সূরা ফাতিহা, এটা তো জানা ব্যাপার। আর এখানে আরেকটি বিষয় এখন বলি, যে আমাদের সমাজে কিছু মানুষ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। এখানে বলে রাখা ভালো যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটা হচ্ছে ফরজ, পড়তেই হবে, না পড়লে সালাত হবে না। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পর্ব নম্বর 10 কিতাবুল আজান হাদিস 756 এর আগে ইমাম বুখারী যে অনুচ্ছেদ নিয়ে এসেছেন সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি। মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক, সশব্দে কিরাতে সলাত হোক বা নিঃশব্দে সব সলাতে ইমাম ও মুক্তাদির কিরাত পড়া ওয়াজিব। এবং 756 নম্বর হাদিস উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়ল না তার সলাত হলো না। এখানে অনেকে বলবেন যে এখানে তো ইমামের পিছনে পড়ার কথা নাই। এখানে ভালোভাবে যদি বাক্যটি লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। লা সলাতা মানে কোনো সলাত নেই, নেই ফজর, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই এশা, নেই তারাবি, নেই তাহাজ্জুদ, নেই জানাজা, নেই সুন্নাত, নেই নফল, অর্থাৎ কোনো ধরনেরই সলাত হবে না। লা সলাতা কোনো সলাত নেই। লিমান লাম মানে কারো জন্য, হোক সে ইমাম, হোক সে মুক্তাদি, হোক সে একাই পড়ুক বা জামাতে পড়ুক, যেভাবেই পড়ুক, যেখানেই পড়ুক, কারো জন্য নেই। তাহলে কি হলো? লা সলাতা লিমান, কমপ্লিট। হ্যাঁ, ফাতিহা ইকরা বি ফাতিহাতিল কিতাব, ইকরা বি ফাতিহাতিল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা পড়া ব্যতীত। তাহলে পুরো মানেটা কি দাঁড়াচ্ছে? যে কারো জন্য কোনো সালাত নেই, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, ইমামের পিছনে হোক, ইমামের সাথে হোক, কোনো ধরনের সলাতই হবে না যদি সেই সলাতে সূরা ফাতিহা না পড়া হয়। আর ইমাম বুখারী এখানে অনুচ্ছেদ এনেছেন যে প্রত্যেক সলাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইমামের পিছনে যে মুক্তাদি সে চুপে চুপে সূরা ফাতিহা পড়বে। এ ব্যাপারে স্পষ্ট হাদিস উল্লেখ করেছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 764। এখানে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ তাতে উম্মুল কোরআন ফাতিহা পাঠ করেনি তার সালাত ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হলো না। এই কথাটা 3 বার বলেছেন। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, আমরা যখন ইমামের পিছনে সালাত আদায় করব তখন কি করব? তিনি বললেন, তোমরা চুপে চুপে পড়ে নাও, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেছেন, আমার এবং আমার বান্দার মাঝে আমি সালাতকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চাই। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি আয়াতের জবাব দেয়। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন হামিদানি আবদি, অর্থাৎ আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে প্রতিটি আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন। সুতরাং আপনি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়েন তাহলে এই সওয়াব থেকে বঞ্চিত হবেন। আর একটা বলে রাখা ভালো যে আল্লাহর বান্দা শুধুমাত্র ইমাম না, মুক্তাদিগণ হচ্ছে আল্লাহর বান্দা। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আর এর জন্য ইমাম বুখারী তিনি একটি কিতাব রচনা করেছেন আলাদা। এই সেই বই, এই বইয়ের নাম হচ্ছে
জুজুল কিরাত অর্থাৎ ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম কিরাত, আর ইমামের পিছনে মুক্তাদির প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এই বই থেকে ইমাম বুখারী প্রমাণ করে দিয়েছেন 300টি হাদিস এনে। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন সে ব্যক্তির সালাত জায়েজ নয় যতক্ষণ না সে প্রতি রাকাতে সূরা ফাতিহা না পড়বে। কারণ আর এ থেকে বলা হয় যে ইমাম শাফির মতে হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ। হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর 226, বাইহাকি মারিফাতুস সুনান হাদিস নম্বর 928। হানাফিরা তারা বলে যে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। আর শাফি মালিকি হাম্বলি তারা বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম শাফি বলেছেন ফরজ, যদি না পড়ো নামাজি হবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করলাম যে ভাই এত বড় বড় আলেম তারা বলছেন, একজন বলছেন পড়ার দরকার নাই, আরেকজন বলছেন যে না পড়লে নামাজি হবে না। আমি তো তখন ভাই বিপদে, আমি এখন কি করব? আমি তো নতুন এই লাইনে। আমি তখন ভাবলাম যে এক কাজ করি, যে এক হুজুর বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, কিন্তু তিনি কিন্তু এটা বলেননি যে ইমামের পিছনে সূরা ফাতিহা যদি পড়ো তাহলে নামাজ হবে না, এই কথা কিন্তু তিনি বলেননি। হ্যাঁ, আর এক হুজুর বলছেন কি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ, না পড়লে নামাজি হবে না। এখন আমি তো সাধারণ মানুষ, আমি আমার সাধারণ চিন্তায় মনে করলাম যে আমার জন্য নিরাপদ কোনটা। দেখলাম আমার জন্য নিরাপদ হচ্ছে সূরা ফাতিহা পড়ে নেওয়া। কারণ আমি যদি সূরা ফাতিহা পড়ে নিই তাহলে সবার মতে আমার নামাজ হয়ে গিয়েছে, কিন্তু যদি আমি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ি তাহলে কারো মতে নামাজ হলো না। এই বিষয়গুলো আসলে বিস্তারিত আলোচনার প্রয়োজন, আমি এখানে বলছি না। তো যাই হোক, আমি এটা বোঝাতে চাচ্ছি যে একজন ইমাম বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, আর একজন বলছেন পড়তে হবে, পড়া ফরজ, না পড়লে নামাজ হবে না। তাহলে নিরাপদ হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, তাহলে দুজনের মতে আমার নামাজ হয়ে গেল, নিরাপদ, সেফ, নো প্রবলেম। আর সূরা ফাতিহা পড়তে হবে কীভাবে? মনে মনে, অর্থাৎ জিভা লড়বে কিন্তু উচ্চারণ শব্দ হবে না, যেটা সহিহ মুসলিম হাদিস একাডেমি 764 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। আবু হুরায়রা বলেছেন তুমি চুপে চুপে সূরা ফাতিহা পড়ো ইমামের পিছনে। আজকে একটা হাদিস আপনাদের দিয়েই দিচ্ছি, এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার মতে, সবার ঐক্যমতে হাদিসটা সহিহ। এটা পাবেন ইসলামিক ফাউন্ডেশন সুনানাত দারাকুতনি, এবং আপনারা হাদিস বিডির ওয়েবসাইটে যাবেন, হাদিস বিডির ওয়েবসাইটে পাবেন 1183 নং হাদিস। এই হাদিসটা পড়লে ইনশাল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই নিয়ে আশা করি কোনো মতভেদ থাকা উচিত নেই। কারণ দেখুন এখানে হাদিসটি আপনারা লক্ষ্য করুন, স্ক্রিনে দেখুন, পরিচ্ছেদ নামাজ ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব। হাদিস নাম্বার 1183, আবু সাইদ আল ইস্তাখরি আল হাসান ইবনে আহমদ রহমাহুল্লাহ থেকে ইয়াজিদ ইবনে শারিক রহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট ইমামের পিছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন তুমি ফাতিহাতুল কিতাব পড়ো। আমি বললাম যদি আপনি ইমাম হন? তিনি বললেন যদি আমি ইমাম হই তবুও। আমি বললাম আপনি যদি সশব্দে কিরাত পড়েন? তিনি বলেন যদিও আমি সশব্দে কিরাত পড়ি তবুও। মানে এই হাদিসের সমস্ত রাবি নির্ভরযোগ্য এবং এই হাদিসটা হচ্ছে সহিহ। এই হাদিসকে জয়ীফ প্রমাণ করার মতো কোনো মুকাল্লিদ এ পর্যন্ত জন্ম হয়নি। এটা হচ্ছে হাদিস, স্পষ্ট একদম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি পড়তে হবে না। তো আশা করছি এই হাদিসটা যে কেউ পড়বে সে বুঝতে পারবে পড়তে হবে কি পড়তে হবে না, সব মাসালা। উমর রাদিয়াল্লাহু আনহু, এটা কার ব্যাপারে বলা হচ্ছে? উমর রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয় খলিফা, তিনি বলছেন যে তুমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো। তারপরে বললেন যে ভাই, তারপর সাহাবী আবার কি জিজ্ঞেস করলেন? তিনি কি জিজ্ঞেস করলেন যে যদি আপনি ইমাম হন, উমর রাদিয়াল্লাহু আনহু যদি ইমাম হয়, সাধারণ মানুষের পিছনে তো পড়বো, তো যিনি খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তার পিছনে কি পড়তে হবে ইমামের পিছনে সূরা ফাতিহা? তিনি বলেন হ্যাঁ আমার পিছনে পড়তে হবে, যদি তুমি ইমাম হও তারপরেও পড়ো। তারপরে আবার জিজ্ঞেস করেন যদি আপনি সশব্দে কিরাত পড়েন, সশব্দে যেগুলো সালাত হয়, মাগরিবের প্রথম 2 রাকাত, ইশার প্রথম 2 রাকাত এবং ফজরের 2 রাকাত, তো তখন বললেন হ্যাঁ সশব্দে কিরাত পড়লেও পড়তে হবে। তো এটা আশা করছি মাসালা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সূরা ফাতিহা পড়া শেষ, তারপর আমাদের যদি জোরে সালাত হয় তাহলে জোরে আমিন বলতে হবে, অর্থাৎ ফজরের প্রথম 2 রাকাতে এবং মাগরিবের প্রথম 2 রাকাতে এবং ইশার 2 রাকাতে এবং জুমার সালাতে, অর্থাৎ মোট কথা যখন জোরে কিরাত পড়া হবে তখন সূরা ফাতিহার পরে জোরে আমিন বলতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ইমাম বুখারী
তার কিতাবে সহিহ বুখারীতে অনুচ্ছেদ নিয়ে এসেছেন 780 নম্বর হাদিসের পূর্বে 111 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে, সেখানে বাব নিয়ে এসেছেন যে আতা রাহিমাহুল্লাহ বলেন আমিন হলো দোয়া। তিনি আরও বলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার পিছনে মুক্তাদিগণ এত জোরে আমিন বলতেন যে মসজিদে গুম গুম শব্দ হতো। আর এরপর 780 নং হাদিস যেটা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন বলা ও মালাইকার আমিন বলা এক হয় তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এখান থেকে স্পষ্ট হলাম যে আমিন জোরে বলতে হবে। এবং যদি আরও স্পষ্ট হাদিস দেখতে চান তাহলে চলে যান সুনান আবু দাউদে হাদিস নাম্বার 932, দারাকুতনি হাদিস নাম্বার 1267, দারমি হাদিস নাম্বার 1283। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন সশব্দে বলতেন আমিন। তাহলে এখান থেকে স্পষ্ট যে আমাদের সশব্দে আমিন বলতে হবে যদি জোরে কিরাতের সলাত হয়। আর 780 নম্বর যে হাদিস যেখানে বলা হয়েছে যে ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, তো ইমাম যদি আমিন কখন বললো, আমিন যদি জোরে না বলে তাহলে আমরা কীভাবে বুঝবো যে ইমাম আমিন জোরে বললো নাকি আস্তে বললো বা কখন বললো? সুতরাং এখান থেকে বুঝা যাচ্ছে ইমাম যখন বলবেন আমিন তখন আমাদেরকে বলতে হবে আমিন। সুতরাং এবং আর একটি হাদিস উল্লেখ করা আছে ইবনে মাজাতে হাদিস নাম্বার 856, এখানে বলা হয়েছে ইহুদিরা তোমাদের দুইটি বিষয়ের ক্ষেত্রে খুবই ঈর্ষা করে, সেটা হচ্ছে আমিন এবং সালাম। আমাদের সমাজে অনেকে সালাম ঠিকই জোরে দেয়, আসসালামু আলাইকুম জোরে সালাম দেয়, কিন্তু আমিনের বেলায় ফের আস্তে আমিন বলে। আজীব ব্যাপার, মানে একটা জোরে বলছে আর একটা আস্তে বলছে, আজীব পুরাই। আর ইনশাল্লাহ আমি এই যে সলাতে হাত বাঁধার স্থান নিয়ে বিস্তারিত একটি ডিটেলস ভিডিও বানাবো। তারপর সলাতে আমিন আস্তে বলতে হবে নাকি জোরে আমিন বলতে হবে এটা নিয়ে একটি ভিডিও বানাবো, এবং আর একটি ভিডিও বানাবো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এই ব্যাপারে। এবং এই তিনটি বিষয় ইখতিলাফি বিষয় এবং এই বিষয়ে আমাদের প্রচুর গবেষণা করতে হবে এবং ভিডিও বানাতে হবে। এই ভিডিও বানিয়েছি আমি রফল ইয়াদাইন নিয়ে, অর্থাৎ রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময়, এটা নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছি একটা, আরও একটি বানাতে হবে। সেখানে জাস্ট সহিহ বুখারী থেকে প্রমাণ করেছিলাম সূরা ফাতিহা শেষ, আমিন শেষ, কিরাত শেষ, তারপরে আমাদের দুই হাত কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করে রুকুতে যেতে হবে। এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 735 থেকে 739। আমাদের অন্য একটা সূরা পড়া শেষ, তারপরে জাস্ট আমরা হাত রফল ইয়াদাইন করে আবার সিজদাতে মানে রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় দুই হাত উত্তোলন করতে হবে। আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 77 যে তোমরা আল্লাহর জন্য রুকু এবং সাজদা করো। রুকুতে যখন যাবেন তখন দুই হাত দ্বারা হাঁটুকে শক্ত করে ধরে সোজা হয়ে দাঁড়াতে হবে। রুকুর সময় দুই হাতে বাঁধা থাকবে এবং পাগুলো যেন কিবলামুখী হয়ে থাকে, অর্থাৎ সোজা হয়ে থাকে, এভাবে থাকবে একদম। এটা সহিহ বুখারী হাদিস নম্বর 828। আর রুকুতে এবং সিজদাতে বলার অনেকগুলো দোয়া আছে, সেটা একটু পরে আসছি। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা। সহিহ বুখারী হাদিস 795 থেকে 799 পর্যন্ত যদি পড়েন সেখানে পেয়ে যাবেন। সেখানে সামি আল্লাহু লিমান হামিদা বলবে ইমাম এবং মুক্তাদি বলবে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটা বলতে পারে। রুকু থেকে উঠে হাত উত্তোলন করতে হবে এবং সোজা হয়ে দাঁড়াতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 800। হাত উত্তোলন করাটা হচ্ছে 735 থেকে 739 এবং সোজা হয়ে দাঁড়ানোটা হচ্ছে 800 নম্বর হাদিস সহিহ বুখারীর। এরপর প্রথমে দুই হাত এবং পরে দুই হাঁটু রেখে তারপরে সিজদাতে যেতে হবে। মিসকাত 899, আবু দাউদ 840 নম্বর হাদিস। এছাড়াও আরও কয়েকটি জায়গায় উল্লেখ করা আছে এই হাদিসটি। সিজদায় যাওয়ার সময় আগে হাত পরে হাঁটু, আর আগে হাঁটু ফেলে মানুষ, সেটা জয়ফ। এবং এখানে বলে রাখা ভালো যে আগে হাঁটু এবং পরে হাত রাখার হাদিসটি হচ্ছে জয়ীফ। ইবনে মাজাতে উল্লেখ করা আছে আপনার যে হাদিসটা আগে হাঁটু রাখার তারপরে হাত, এবং আবু দাউদ 838 নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে জয়ীফ। জয়ীফ কেন? এই জয়ীফ হাদিস শেখার আগে আমাদের একটি হাদিসের উসুল জানতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন। মুদাল্লিস ও মুদাল্লিসের হুকুম। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেন, সুতরাং যতক্ষণ পর্যন্ত মুদাল্লিস যদিও সে শিকা হয়
হাদ্দাসানি বা সামিতু না বলবে, অর্থাৎ সামার তাসবি না করবে, তাহলে তার রেওয়ায়ত থেকে হুজ্জাত কায়েম করা, দলিল গ্রহণ করা জায়েজ হবে না। আর এটাই হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস আস-সাফঈ রাহিমাহুল্লাহ এর বুনিয়াদি উসুল, এবং এটাই আমাদের উস্তাদগণের উসুল, যেটাতে ওনারা তার অর্থাৎ ইমাম শাফি রাহিমাহুল্লাহর ইত্তেবা করেছেন। কিতাবুল মাজরুহিন 1 নম্বর খণ্ডের 92 পৃষ্ঠা, অন্য নুসখাতে 1 নম্বর খণ্ডে 86 নম্বর পৃষ্ঠা। এবং আরেকটি বিষয়, মুদাল্লিস রাবির আনা বর্ণনা, আনওয়ালা বর্ণনা হচ্ছে জয়ীফ। মুকাদ্দাম ইবনে সালাহ পৃষ্ঠা নম্বর 99। আর এই হাদিসটি জয়ীফ, আবু দাউদ 38 সহ আরও কয়েকটি জায়গাতে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটি জয়ীফ কারণ এখানে সারিক বিন আবদুল্লাহ নামক এক মুদাল্লিস রাবি রয়েছে। এই মুদাল্লিস রাবি থাকার কারণে হাদিসটি জয়ীফ, এবং এই হাদিসটি একই সাথে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 840-এর বিরোধী, যেটা সহিহ হাদিস। এ কারণে আগে হাত তারপরে হাঁটু রাখতে হবে। আগে হাঁটু রাখার হাদিস জয়ীফ। সিজদাতে দুই হাতটি আপনার কিবলামুখী হয়ে, যেভাবে কিবলা বলবো, এবং হাতগুলো থাকবে হবে হাতের নিচে ফাঁকা থাকবে, এমন ফাঁকা রাখতে হবে যেন বগলের নিচ দিয়ে একটা বুকের বাচ্চা যেতে পারে ছোট। হ্যাঁ, এরকম। মুখী হয়ে কাঁধ বরাবর থাকবে, এবং হাতের আঙ্গুলগুলো এভাবে মিলিয়ে রাখতে হবে, আর এভাবে কোণে উঁচু রাখতে হবে এবং বগল ফাঁকা রাখতে হবে। মিসকাত হাদিস, বুলগুল মারাম হাদিস নম্বর 297 এবং বুখারী হাদিস নম্বর 807। এরপর সিজদা লম্বা হবে এবং পিঠ সোজা থাকবে, যেন নিচ দিয়ে একটি বকরির বাচ্চা যাওয়ার মতো ফাঁকা থাকে। মিসকাত হাদিস নম্বর 890। আর দুই পা খাড়া করে একত্রে মিলিয়ে রাখতে হবে, আর এই সময় আঙ্গুলগুলো কিবলামুখী হয়ে থাকবে। সিজদা হবে 60টি হাড়ের উপর, অর্থাৎ 60টি অঙ্গ, নাক সহ কপাল, দুই হাত অর্থাৎ দুই হাতের তালু, দুই হাঁটু, তারপর দুই পায়ের আঙ্গুলের অগ্রভাগ, মোট 60টি অঙ্গ মাটিতে লাগিয়ে সিজদা করতে হবে। মিসকাত হাদিস নাম্বার 887। আর রুকু এবং সিজদার দোয়াগুলো আমি আগে বলিনি, কারণ অনেকগুলো দোয়া রয়েছে। আমি যে কয়েকটি খুঁজে পেয়েছি সে কয়েকটি এখানে বলছি, আপনারা দেখুন। একটি দোয়া রয়েছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 978 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 872। বলা হয়েছে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদা উভয় জায়গাতে পড়তেন। এবং সহিহ মুসলিমে আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে 976 নম্বর, সেটা হচ্ছে সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। এটা পড়তে পারেন রুকু এবং সিজদা উভয়তে। অথবা পড়তে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা আছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 794 এবং 817-তে। আমল করে থাকি, যেটা প্রচলিত সেটাও সঠিক, সমস্যা নেই। সেটা আছে তিরমিজি 262, নাসাই 1007 এবং ইবনে মাজাহ 897-তে, যে রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম এবং সিজদাতে সুবহানা রব্বিয়াল আলা, এই যে দোয়াটা আছে এটাও পড়তে পারেন। অর্থাৎ রুকুতে যদি পড়েন, এটা যদি পড়েন রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম এবং সিজদাতে সুবহানা রব্বিয়াল আলা, অথবা ওই তিনটা দোয়ার মধ্যে যে কোনো একটা, আপনার যখন যেটা খুশি পড়তে পারেন, সমস্যা নেই। আর আমি কয়েকটি খুঁজে পেয়েছি, এছাড়াও আরও অনেকগুলো দোয়া রয়েছে, সেগুলো পড়তে পারেন। সিজদা থেকে উঠে বাম পায়ের পাতার উপর বসবে এবং ডান পায়ের পাতা খাড়া রাখবে, এ সময় প্রশান্তির সাথে বসবে। সহিহুল বুখারী হাদিস নাম্বার 828। আর দুই সিজদার মাঝে বলতে হবে রব্বিগ ফ্রিলি। এটা উল্লেখ করা হচ্ছে ইবনে মাজাতে হাদিস নাম্বার 897, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 874, নাসাই হাদিস নাম্বার 1069, 1145, দারিমি হাদিস নাম্বার 1324, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22866। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, দুই সিজদার মাঝে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি বলে যে দোয়াটা আছে আবু দাউদে 850 নম্বর হাদিসে, এই হাদিসটা হচ্ছে জয়ীফ। কেন জয়ীফ? কারণ এখানে একজন মুদাল্লিস রাবি রয়েছে যার নাম হচ্ছে হাবিব বিন আবি সাবিত। আর এটা তো বললামই যে মুদাল্লিস রাবির আনওয়ালা বর্ণনা জয়ীফ, এটা তো কিছুক্ষণ আগে উসুলটা বলে দিলাম। হাদিসটা জয়ীফ, তবে ওই দোয়াটি সঠিক। ওই দোয়া যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি, যে দোয়াটা রয়েছে সহিহ মুসলিম এবং 6743 নম্বর হাদিসে, এখানে যেটা বলা হয়েছে যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, অর্থাৎ হে আল্লাহ আমাকে মাফ করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথ প্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন এবং আমার জীবিকা উপকরণ দান করুন। সহিহ মুসলিমের 6743 নম্বর হাদিস। এটা দোয়াটা সঠিক, তবে দুই সিজদার মাঝে পড়া যাবে না, দুই সিজদার মাঝে পড়তে হবে রব্বিগ ফ্রিলি, যেটা সহিহ হাদিস। দ্বিতীয় ও চতুর্থ রাকাতে দাঁড়ানোর সময় সিজদা থেকে উঠে কিছুক্ষণ বসতে হবে, তারপর উঠতে হবে। বুখারী 823। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিজদা হতে মাথা উঠিয়ে সোজা হয়ে না বসে দাঁড়াতেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 802। এক রাকাত যখন শেষ তখন আমরা কিছুক্ষণ বসবো, প্রায় 3-4 সেকেন্ড। এক রাকাত শেষ হয়ে গেল,
তারপরে আমরা এভাবে বলবো এবং দ্বিতীয় রাকাত শেষ করবেন যখন, দ্বিতীয় রাকাত পরে যদি বৈঠক হয়, যদি 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট সালাত হয়, তাহলে সেখানে কেবল আত্তাহিয়াতু পড়বেন। মিসকাত হাদিস নাম্বার 791। আত্তাহিয়াতু যে দোয়া তাশাহুদে পড়ার, এটা দোয়াটা সহিহ এবং এটা সহিহ বুখারীর 831 নম্বর হাদিস। আর প্রথম বৈঠক থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কান বরাবর হাত উঠিয়ে রফুল ইয়াদাইন করবে তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং 2 রাকাত শেষে যখন সালাত আদায় শুরু করবেন তখন 2 হাত উত্তোলন করতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 739। আর শেষ বৈঠক যদি হয় তাহলে আত্তাহিয়াতু দুরুদ আর দোয়া মাসুরা পড়তে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 835। দুরুদ যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা 3377 নম্বর হাদিস সহিহ বুখারীর। আর একটি দোয়া সহিহ বুখারীর 1377 এবং সহিহ মুসলিমের 1211 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা, কবরের আযাব ইত্যাদি থেকে পানাহ না আছে সালাম ফিরাতেন না। অর্থাৎ সালাম ফিরানোর আগে আরেকটি দোয়া পড়া যায়, সেটা হচ্ছে কবর, জাহান্নামের আযাব এবং জীবন মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া। এটা আপনারা পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া বি আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এরপর দোয়া মাসুরা যেটা সহিহ বুখারী 834 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, এটা আপনারা পড়বেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আর শেষ বৈঠকে বসার সময় বাম পায়ের পাতার উপর বসবে এবং ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে নিতম্বের উপর বসবে এবং ডান পা খাড়া রাখবে, আঙ্গুলগুলো কিবলামুখী করবে। বুখারী হাদিস নাম্বার 828, মিসকাত হাদিস নাম্বার 792, আবু দাউদ হাদিস নাম্বার 730। 2 রাকাতে বসার সময় আমাদের পায়ের পজিশনটা এবার দেখাচ্ছি কিভাবে থাকবে। 2 রাকাত বিশিষ্ট যখন সালাত আদায় করব তখন আমাদের পা এভাবে থাকবে, অর্থাৎ এভাবে আমরা বসবো পায়ে। 2 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট সালাতে। আর যখন 4 রাকাত বিশিষ্ট সালাত হবে, যোহর, আসর এবং ইশা, তখন চতুর্থ রাকাতে মানে সব লাস্ট রাকাতে আমরা বসবো এভাবে, এই যে পায়ের একটা এভাবে বের হয়ে যাবে, যে আমরা এভাবে বসবো। এটা হচ্ছে সুন্নাহ, তো এমনি বসলে সমস্যা নেই। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1194 থেকে 1198 পর্যন্ত যে হাদিস বর্ণিত হয়েছে যে যখন আমরা তাশাহুদে বসবো, শুরু থেকে একদম শেষ পর্যন্ত এভাবে আঙ্গুল অনবরত নড়বে বা খাড়া রাখবে, এভাবে আঙ্গুলটা নড়বে তাশাহুদে। ওই যে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠানো, আশহাদু আল্লাহ বলে সাথে উঠানো, ইল্লাল্লাহ বলে নামিয়ে ফেলা, এটার কোনো দলিল নাই, এটা হচ্ছে বিদআত। সিজদা থেকে যখন উঠে গেলাম দ্বিতীয় রাকাতে, তখন আমরা আঙ্গুল এভাবে উঠাবো, দিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু তাইয়্যিবাতু এভাবে নড়বে অথবা এবার তুলে রেখে দেব। আর চোখের দৃষ্টি আমাদের থাকবে একদম আঙ্গুলের দিকে, এ সময় পুরো দৃষ্টি আঙ্গুলের দিকে যতক্ষণ থাকবে। এটা একদম সালাম ফেরানো পর্যন্ত এভাবে অনবরত নড়বে অথবা তুলে রাখবো। আর এই যখন শাহাদাত আঙ্গুল আমরা ইশারা করব, তখন শাহাদাত আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে। সুনান নাসাই হাদিস নাম্বার 1275। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফেরাতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 834। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং সালাম ফিরিয়ে প্রথমে একবার সশব্দে আল্লাহু আকবার বলতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 842। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1221 নম্বর হাদিস যে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। আর একবার আয়াতুল কুরসি এবং হাদিসে বর্ণিত দোয়া, তারপর আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসিটা যদি পড়েন তাহলে বলা হয়েছে ফজিলত যে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কিছু বাধা হয়ে থাকে না। বুলগুল মারাম হাদিস নাম্বার 326, সহিহুল জামি হাদিস নাম্বার 6464। আর ফরজ নামাজ শেষে যে সম্মিলিত মোনাজাত করে মানুষ সমাজে, সম্মিলিত মোনাজাত করা হচ্ছে বিদআত। এ ব্যাপারে আমি একটা আলোচনা করেছি, সেটা দেখতে পারেন। আর আপনারা জানেন সুনান নাসাই ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 1578 বলা হয়েছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতই হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। কাজে আমাদের প্রত্যেক বিদআত থেকে সতর্ক থাকতে হবে। তাহলে আজকে আমি চেষ্টা করলাম সংক্ষেপে আপনাদের সালাত কীভাবে পড়তে হয় সেটা বলার।
আশা করছি আপনারা নামাজের নিয়মটা বুঝতে পেরেছেন। আমি জাস্ট প্র্যাকটিক্যাল নামাজটা কীভাবে পড়তে হয় এটা দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, যেহেতু পরবর্তীতে আমি একবার চেষ্টা করবো পুরোপুরি নামাজ একটা 2 রাকাতের বা 4 রাকাতের 2 রাকাত বিশিষ্ট নামাজ একটা পড়ে সম্পূর্ণ দেখানোর আমি চেষ্টা করবো। এটা জাস্ট একটা দলিল ভিত্তিক প্র্যাকটিক্যাল নামাজ, মানে দলিল ভিত্তিক নামাজের মানে দলিলগুলো দিয়েছিলাম এর আগে ভিডিওতে, এবার শুধু প্র্যাকটিক্যালটা যুক্ত করলাম সাথে। হ্যাঁ, তো আশা করছি এটা আপনাদের জন্য উপকার হবে মনে হয়, এই জন্যই করলাম। আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 82, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা আছে সহিহুল বুখারীতে হাদিস নাম্বার 3461, প্রচার করো যদি একটিমাত্র আয়াত হয়। অর্থাৎ আমি আমার দায়িত্বটা পালন করো, আমি যা জানি সেটা আমি জাস্ট পৌঁছে দিচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম বা জ্ঞান গোপন করবে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে। ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 96। তারপর এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3658, তিরমিজি হাদিস নাম্বার 2649, ইবনে মাজাহ হাদিস নাম্বার 261, 264, 266। অর্থাৎ ইলম বা আমি যে সমস্ত জ্ঞান আমার রয়েছে ইসলাম সম্পর্কে সেগুলো আমি গোপন রাখতে চাচ্ছি না, আমি প্রচার করে দিতে চাচ্ছি। আমি নামাজের যে সঠিক নিয়মটা বললাম একদম দলিল সহ রেফারেন্স সহ বললাম, এরপরেও যদি আপনারা না মানেন তাহলে আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। আপনারা মানবেন কি না মানবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন নামাজ পড়া সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 431, আমি জাস্ট সেটা দেখিয়ে দিলাম কীভাবে নামাজটা আদায় করতে হয়। এবং নামাজ যে আপনি রফুল আদান করেন আর না করেন এটা সুন্নাত, হাত কোথায় বাঁধবেন এটাও সুন্নাত, আমিন বলা এটাও সুন্নাত। তবে একটা বিষয় ফরজ, সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। সুতরাং অন্য করে যদি নাও মানেন তাহলে অন্তত এটা মানেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। ঠিক আছে, বিষয়টা একদম ক্লিয়ার করলাম আর বুঝতে তো পারছেন। তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি, অনেক দীর্ঘ হয়ে গেছে আলোচনা, আর আমি কিছুটা অসুস্থ। আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।